হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের সামনে আরেকটি ভিডিও নিয়ে হাজির হলাম। এখন দেখতে পারতেছেন তিতাকল্লা গাছ। এই দেখেন তিতাকল্লাগুলো কত সুন্দর, এই দেখেন কত বড় হয়ে গেছে। দেখেন গাছটা দেখছেন কত সুন্দর, এই দেখেন তিতাকল্লাগুলো দেখেন কত সুন্দর ঝুলে আছে। প্রত্যেকটা গ্রামেই কিন্তু এরকম তিতাকল্লা গাছ আছে, সবাই চাষ করতেছে ইনশাল্লাহ। প্রত্যেকটা গ্রামেই এখন তিতাকল্লা চাষ হয়। এখন সিজনও তিতাকল্লা চাষ করার মতো সিজন। এই দেখেন কত সুন্দর লম্বা লম্বা গাছগুলা দেখেন। এই দেখেন এক একটা প্রায় 250 থেকে 300 গ্রাম হবে ওজন। এই দেখেন কত 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 বড় বড় গাছগুলা। প্রত্যেকটা কল্লাই 250 থেকে 300 গ্রাম ওজন। এই দেখেন দেখতেই না কত সুন্দর দেখা যাচ্ছে। আসলে কথায় আছে না, যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও ভালো। এটা অবশ্যই ভালো লাগবে। দেখেন কত সুন্দর তিতাকল্লাগুলো। একটা পার পিস মনে হয় যে একটা পার পিস 250 গ্রাম 300 গ্রাম এরকম ওজন। প্রতি বেলা মনে করেন যে 2টা থেকে 3টা রান্না করলেই এনাফ, একবেলা চলবে। এই দেখেন কত সুন্দর। কথায় আছে না, যে জিনিস দেখতে ভালো সে জিনিস খাইতেও ভালো। আসলেই এখন এই তিতাকল্লা গাছগুলো এখন সবাই বাংলাদেশে চাষ করা হচ্ছে। সবাই মোটামুটি চাষ করে, গ্রামগঞ্জেও পাওয়া যায় এবং প্রত্যেক বাজারেই কিন্তু এরকম সুন্দর সুন্দর তিতাকল্লা পাওয়া যায়। আমরা বাঙালিরা চাষ করি বিদায় পাওয়া যায়, যদি চাষ না করতাম তাহলে কিন্তু পাওয়া যেত না। ওকে, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।